সিবিআই দপ্তরের সামনে উপস্থিত হলেন কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ অফিসার। উপস্থিত রয়েছেন অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। শনিবার সকালে নিজাম প্যালেসে পৌঁছানোর আগেই সিবিআইকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিনের নোটিশে চিঠি দেওয়ায় বিস্মিত তিনি। সে কথা উল্লেখ করেছেন চিঠির প্রথম অংশেই। তিনি যে হাজিরা দেবেন সে কথাও জানিয়ে দিয়েছেন অভিষেক। শুধু তাই নয়, তিনি আরও উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টে স্পেশাল লিড পিটিশন করেছেন। তিনি চ্যালেঞ্জ করেছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে। সকাল ঠিক 11টাতেই নিজাম প্যালেসে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালো শার্ট আর জিন্স পরে গাড়ি থেকে নেমে তিনি সোজা চলে যান ভিতরে। হাত জড়ো করে হাসি মুখেই প্রবেশ করতে দেখা যায় তাকে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন, বেরিয়ে বলবো। সঙ্গে রয়েছেন তার আইনজীবী সঞ্জয় বসু। নিজাম প্যালেসে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকে, শনিবার সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই। পুলিশের কনস্টেবল ছাড়াও রয়েছে আরও অনেকেই। নিজাম প্যালেসের গেট থেকে শুরু করে বিল্ডিং পর্যন্ত ঘিরে দেওয়া হয়েছে গার্ডওয়াল দিয়ে। নিরাপত্তা খতিয়ে দেখতে উপস্থিত হয়েছেন কলকাতা পুলিশের 2জন ডিসি পদমর্যাদার, 4 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 4 জন ইন্সপেক্টর। এছাড়াও রয়েছেন 16 জন সাব ইন্সপেক্টর, 50 জন কনস্টেবল ও হোমগার্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখনই বেহালায় কালুঘাটের কাকু সহ বেশ কয়েকজন অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতেও তল্লাশি শুরু করেছে ইডি। অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে পৌঁছে যায় ইডি। বেহালার কনসালটেন্সি ফার্মের ঠিকানাতেও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। মূলত সিবিআই এর পর এবার ইডির স্ক্যানারে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়ি, বেহালার ফ্ল্যাট ও 2টি অফিসেও চলছে তল্লাশি। নিয়োগ দুর্নীতি তদন্তে এদিন একযোগে কলকাতা ও দক্ষিণ 24 পরগনার 10টি জায়গায় হানা ইডির। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। দক্ষিণ 24 পরগনার 8টি জায়গাতে তল্লাশি চালাচ্ছে ইডি। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য জ্ঞানানন্দ সামন্তের বাড়িতেও পৌঁছে গেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখনই বেহালায় কালীঘাটের কাকু সহ বেশ কয়েকজন অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি শুরু করেছে ইডি। অভিষেকের জিজ্ঞাসাবাদের দিনই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে পৌঁছে গেছে ইডি। মূলত সিবিআইয়ের পর এবার ইডির স্ক্যানারে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়ি, বেহালার ফ্ল্যাট, পাশাপাশি 2টি অফিসেও চলছে তল্লাশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পাশাপাশি কালীঘাটের কাকুর বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে লাইভে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, 2 ঘন্টারও বেশি সময় ধরে চলছে সেই জিজ্ঞাসাবাদ পর্ব। অন্যদিকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও একাধিক তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেছে ইডি, চলছে তল্লাশি। বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, প্রথমেই তোমাকে যেটা জানাবো যে নির্ধারিত সময়ের আগেই, বেলা 11টা বাজার আগেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজাম প্যালেসে হাজির হন এবং তিনি যখন ঢোকেন এবং তাকে যথেষ্ট আত্মবিশ্বাসী বলে মনে হয়, কেননা তিনি বারবার যেটা জনসভার মঞ্চে, জনজোয়ার তৃণমূলের যে নবজোয়ার কর্মসূচি সেই মঞ্চে বা বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে তিনি কোনো রকম দুর্নীতির সাথেই যুক্ত নন। যতবার ইডি বা সিবিআই তাকে ডাকবে ততবারই তিনি যাবেন এবং তদন্তে সাহায্য করবেন। দেখো, নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এই বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে যে কুন্তল ঘোষ, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, সে জেলের থেকেই একটা চিঠি লিখেছিল কোর্টের কাছে যে তাকে সিবিআই এবং ইডি তারা চাপ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য। এবং এই চিঠির পরিপ্রেক্ষিতেই কিন্তু হাইকোর্টের যে বিচারক তিনি কিন্তু অর্পিতা সিনহা তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে সিবিআই তলব করতে পারে বা ডাকতে পারে। এবং এই নির্দেশ পাওয়ার 24 ঘন্টার পার না হতেই
সিবিআইয়ের নোটিশ কিন্তু পৌঁছে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এতটাই আত্মবিশ্বাসী, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি যে বাঁকুড়ায় সোনামুখীতে তার তৃণমূল নবজোয়ার কর্মসূচি চলছিল, সেই কর্মসূচি স্থগিত রেখে তিনি রাতেই চলে আসেন, গতকাল রাতেই চলে আসেন কলকাতা। এবং আজ সকালে 11টার সময় তার উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি তার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান। বিষয়টা হচ্ছে যে সিবিআই আধিকারিকরা যেটা জানতে পেরেছি সূত্র মারফত তৃপ্তি, সেটা হচ্ছে যে 5 পাতার প্রশ্নপত্র নিয়ে তারা কিন্তু 4 সদস্য অর্থাৎ সিবিআইয়ের 4 আধিকারিক তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং পুরো জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সেটা কিন্তু ভিডিও রেকর্ডিং করা যেমন হচ্ছে, এর পাশাপাশি সিবিআই বেশ কিছু ফোন কল রেকর্ড করা হচ্ছে। সেই ফোন কলের রেকর্ড ধরেও কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যে বিষয় নিয়ে আগেই বলেছিলাম যে বারবার করে এই যে সিবিডিআই যে হানা, এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন। তুমি জানো যে তৃপ্তি, যে আজকে 20শে মে 2011 সালের এই দিনটিতে কিন্তু রাজ্যে ক্ষমতা বদল হয়ে তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হয় এবং বিধানসভার আজকে প্রথম দিন ছিল যেদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই দিনটিকে তিনি স্মরণ করার পাশাপাশি এক টুইট বার্তায় তিনি বলেছেন যে ইডি সিবিআই এই যে কেন্দ্রীয় এজেন্সি, তাদের এই অপব্যবহারের কারণে কিন্তু রাজ্যের কাজে ব্যাঘাত ঘটছে, রাজ্যের উন্নয়নের কাজে, রাজ্যের সমস্ত কাজে ব্যাঘাত ঘটছে। এবং এটাও তিনি বলে দেন যে তাতে কোনো পরোয়া নেই, কেননা মানুষ তাদের সাথে আছে। এটা বাস্তব যে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে তৃণমূলের নবজোয়ার এই কর্মসূচি শুরু করেছেন, কুচবিহার থেকে কাকদ্বীপ এবং কুচবিহার থেকে শুরু করেন তিনি, সেদিন থেকে কিন্তু আজ পর্যন্ত যে কোনো জায়গায়, যে কটি গ্রাম পঞ্চায়েতে, যে কটা বিধানসভায় তিনি গেছেন, সেখানে কিন্তু জনজোয়ারে ভেসে গেছেন। এটা অস্বীকার করার জায়গা নেই। যেটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে যে এই যে তৃণমূলে কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে জনজোয়ার, এটাকে আটকাতেই কিন্তু একটা চক্রান্ত করছে বিজেপি, এবার অভিযোগ করেছেন শাসক দল, এবং আটকানোর চক্রান্ত করছেন, সেই চক্রান্ত ব্যর্থ হবে। এবং ইতিমধ্যেই তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকালই বলে দিয়েছিলেন যে বাঁকুড়ার সোনামুখী থেকে তিনি আগামী 22 তারিখ থেকে আবারও জনজোয়ার যাত্রা শুরু করবেন, এটা বলে এসছেন। এবং আরেকটা জিনিস তোমাকে বলি যে এই সিবিআই আদালতে নিজাম প্যালেসে তিনি হাজিরা দেওয়ার উপস্থিত হওয়ার আগেই কিন্তু তিনি ইতিমধ্যেই এই অর্পিতা সিনহার যে মামলাটা, যেটা সিবিআই তলব করতে পারে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং আগামী 22শে জুন সেই যে শুনানি, এই শুনানিটা হবে এবং সুপ্রিম কোর্টে। এবং এটাও এই যে বিষয়টা, অর্থাৎ সুপ্রিম কোর্টে তিনি যে গেছেন, সেই বিষয়টাও কিন্তু তিনি সিবিআই আধিকারিককে চিঠিতেই জানিয়ে দিয়েছেন আজকেই। তো স্বাভাবিকভাবেই যেটা এখন পরিষ্কার, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আসবো তোমার কাছে, তোমার থেকে জানবো বিস্তারিত। তো এই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিজাম প্যালেসে। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে পৌঁছে গিয়েছেন আজ শনিবার সকাল 11টার মধ্যেই। সিবিআই নির্দেশ অনুযায়ী তিনি পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে। নিজাম প্যালেসে রয়েছে কড়া নিরাপত্তা, রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা এবং রয়েছে রাজ্য পুলিশের একাধিক অফিসাররাও। আজ বেলা 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো শার্ট এবং জিন্স পরে বেশ খুশি মেজাজেই তাকে নিজাম প্যালেসের মধ্যে প্রবেশ করতে দেখা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এখন কিছু নয়, বেরিয়ে বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন তার আইনজীবী। ইডি সিবিআই এর তলব প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে আইনের উপর ভরসা আছে এবং সিবিআই যদি তাকে ডাকে তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআই এবং আজ সকাল 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে এসে উপস্থিত হয়। এবং পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টে একটি আপিলও করেছেন। তিনি জানিয়েছেন যে একদিনের মধ্যে নির্দেশে কিভাবে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টে একটি আবেদনও করেছেন।
নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিজাম প্যালেসে সিবিআই এর প্রশ্নের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে হানা দিয়েছে ইডি। এছাড়াও একাধিক পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই এর প্রশ্নের মুখে নিজাম প্যালেসে সকাল 11টার মধ্যে হাজির হয়েছেন তিনি এবং নিজাম প্যালেস মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। এই মুহূর্তে আমাদের বিস্তারিত জানবো, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সরাসরি নিজাম প্যালেস থেকে রয়েছে রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো যে নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন এবং টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলছে, এখনো পর্যন্ত 4 ঘন্টা। 11টায় তিনি এসেছেন, এখনও জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক আমাদের পিছনের বিল্ডিংয়ে যে নিজাম প্যালেসে অ্যান্টি করাপশন ব্যুরোর যে অফিস, সেই অফিসে কিন্তু ডিআইজির অফিসে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদে রয়েছে 7 থেকে 8 জন অফিসার। তারা পালা করে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন। জানো যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েই তার নাম জড়িয়ে দিয়েছেন কিন্তু কুন্তল ঘোষ, যে কুন্তল ঘোষ হুগলির বাসিন্দা এবং তিনি যুব তৃণমূল কংগ্রেসের নেতা। তিনি কিন্তু প্রচুর মানুষকে চাকরি দিয়েছেন, ঘুষ টাকা নিয়েছেন। সেই টাকার কিছুটা তার কাছে 10% টাকা যেত, বাকি 90% টাকা কোথায় যেত সেই বিষয়টাই কিন্তু খুঁজে বেড়াচ্ছেন সিবিআই এবং ইডির অফিসাররা। তাই গতকাল যখন কলকাতা হাইকোর্টে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের আবেদন ডিভিশন বেঞ্চ খারিজ বলবো না, শোনেননি, তারপরেই কিন্তু সিবিআই তৎপরতা শুরু হয়, ইডির তৎপরতাও শুরু হয়েছে। জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু অভিষেক ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও কিন্তু ইডি রেড চলছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরের অফিসাররা তারা রেড করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কালীঘাটের কাকু যে সুজয় কৃষ্ণ ভদ্র, তার বাড়িতেই কিন্তু সকাল থেকে রেড চলছে এবং আমতলা সহ প্রায় 7 থেকে 8টা জায়গায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা তারা তল্লাশি করছেন। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে সুজয় কৃষ্ণ ভদ্র যা বলছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি যা বলছেন সেই সমস্ত প্রশ্নপত্র উত্তর ইডি এবং সিবিআই তারা যৌথভাবেই তদন্ত করছেন। তারা এখানে পাঠিয়ে দিচ্ছেন, সিবিআইয়ের অফিসারদের কাছে পাঠাচ্ছেন, কখনো ভার্চুয়ালি নিচ্ছেন এবং তারা জানার চেষ্টা করছেন যে প্রশ্নগুলো, যে উত্তরগুলো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র দিচ্ছেন সেই উত্তরগুলো তিনি এখানে দিচ্ছেন। তো হচ্ছে বুঝতেই পারছো যে একটা তল্লাশি চলছে এবং সেই সঙ্গে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এরই মধ্যে কিন্তু সকালে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এখানে এসে পৌঁছলেন তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি টুইট করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন যে এজেন্সি রাজ চলছে, যেটা তিনি বারবার বলেন যে এজেন্সি রাজ, যাতে বিরোধীদের ভয় দেখানো চলছে এবং সেখানে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষোভ আবার উগরে দিয়েছেন। এবং সেই সঙ্গে বলেছেন এই এজেন্সি রাজের বিরুদ্ধে আমাদের একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এই বিষয়টা কিন্তু তারই মধ্যে দেখছি আজকে যে ব্যাপক তল্লাশি এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যে সিবিআই জেরা করছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং গতকাল জানো যে সোনামুখী থেকে তিনি এখানে যখন কোর্ট যখন তার ডিভিশন বেঞ্চ যখন শুনতে চায়নি তার মামলা, তখনই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এবং ইতিমধ্যে সিবিআই তৎপরতাও শুরু হয় এবং সিবিআই কিছুক্ষণের মধ্যেই তাকে ডেকে পাঠায়। সিবিআই যিনি ডিএসপি সঞ্জয় কুমার শ্যামল তিনি ডেকে পাঠিয়েছেন। এবং যে বিষয়টা আমার কাছে আমি যেটা দেখাচ্ছিলাম, যে নোটিশটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরানো হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে যেখানে অ্যান্টি প্রিভেনশন অ্যান্ড করাপশন অ্যাক্ট, যেটা আন্ডার সেকশন 7, 7A এবং 8, এই ধারাতে কিন্তু এই ধারাতেও কিন্তু মামলা করা হয়েছে। অর্থাৎ প্রিভেনশন করাপশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018, এই আইনে যেটা বলছে যে কোনো সরকারি কর্মচারীকে ঘুষ দেওয়া এবং কোনো সরকারের প্রতিনিধি অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি তিনি শপথ নিয়েছেন, তিনি যদি ঘুষ দেন অর্থাৎ সেক্ষেত্রে দুজনই কিন্তু দোষী সাব্যস্ত হবেন এবং দুজনের বিরুদ্ধে 7 বছরের পানিশমেন্টের ব্যবস্থা আইনে রয়েছে। অর্থাৎ এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যে মামলার আজকে কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে যে এফআইআর যেটা করা হয়েছে সেখানে আইপিসি 120B, 420, 467, 486, 471 এবং 34 IPC। অর্থাৎ দেখা যাচ্ছে 47(1) এবং 34 IPC
এই দুটো ছাড়া বাকি সবকটাই কিন্তু সমস্ত ধারা, যদি প্রিভেনশন করাপশন অ্যাক্টের দেখো সমস্ত ধারাই কিন্তু জামিন অযোগ্য ধারা, অর্থাৎ অত্যন্ত কঠোরভাবে এই মামলাটা এফআইআরটা করা হয়েছে এবং তারই ভিত্তিতে আজকে কিন্তু জেরা চলছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা বারবার করে গতকালও বলেছিলেন তিনি যে আমি ফেস করতে চাই, আমি সিবিআইয়ের সামনে যেতে চাই, সিবিআইকে জানাতে চাই, কিন্তু সকালেই আমরা খবর পাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যে এই সিবিআই তদন্ত যে বন্ধ করার জন্য, অর্থাৎ সিবিআই কাছে যেটা যে অমৃতা সিং এজলাসে করেছিলেন যেটা তার নাকচ হয়েছিল, সেই সঙ্গে যে গত পরশুদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও তিনি মামলা করেছিলেন, যে আবেদন করেছিলেন এই মামলাতে যাতে তাকে হাজির না হতে হয়, গতকাল সেটা শোনেননি সুব্রত তালুকদারের আদালত, সেই মামলায় অর্থাৎ আজকে তিনি হাজিরও হয়েছেন, সেই সঙ্গে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন যাতে সিবিআই থেকে এই মামলা তাকে মুক্তি দেওয়া হয়, অর্থাৎ স্থগিতাদেশ দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নামে অভিযোগ বারবার তাকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে, সেটা ইডি এবং কয়লা পাচার নিয়ে। দিল্লিতে তাকে যেতে হয়েছে, তার মিসেস রুজিরাকে যেতে হয়েছে, তার শালিকাকে যেতে হয়েছে, কিন্তু এই সিবিআই প্রথম যে শিক্ষক দুর্নীতিতে অভিষেককে জেরা করছে এবং যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশে জেরা করছে। এবং সেক্ষেত্রে জানো যে কলকাতা হাইকোর্টে যখন এই মামলাটা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এবং এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল হয়েছিল, সেই মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু জাস্টিস অমৃতা সিংয়ের এজলাসে সরিয়ে দেওয়া হয় এবং অমৃতা সিং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রেখেছিলেন যে কুন্তল ঘোষের চিঠি নিয়ে সিবিআই তদন্ত হবে। সেই চিঠির উপরেই কিন্তু স্থগিতাদেশ চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য অমৃতা সিংয়ের এজলাসে আবেদন করেছিলেন, সেটাও খারিজ হয় এবং সেই সঙ্গে তাকে 25 লক্ষ টাকা এবং কুন্তল ঘোষকে 25 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অর্থাৎ আদালতে সময় অপব্যবহারের জন্য। তারপরেই কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন, সেটাও কিন্তু ডিভিশন বেঞ্চ তাদের প্রচুর মামলা আছে বলে শোনেনি। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিবিআই মনে করছে যে এই যে টাকা কার কাছে যেত, অর্থাৎ 10% যদি যে কেন এই নামটা এলো, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শহীদ মিনার জনসভা থেকে বলেছিলেন যে তার নাম জোর করে বলানোর চেষ্টা হচ্ছে। কুন্তল ঘোষ চিঠি দিয়ে হেস্টিংস থানায় অভিযোগ করেছিলেন, সিবিআই এজলাসের বিচারকের কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু সেই বিষয়টাই কিন্তু জানতে চাইছে কুন্তল ঘোষ যে কেন এই অভিযোগ করলো, কেন এই অভিযোগ উঠল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে দেওয়ার জন্য এজেন্সিগুলো চাপ, তার নাম বলার জন্য এজেন্সিগুলো চাপ দিচ্ছে। অর্থাৎ এই বিষয়টাই সিবিআই খুঁজে বার করতে চাইছে, সিবিআইকে খুঁজে বার করার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই এবং ইডি উভয়ই কিন্তু এই বিষয়টা তদন্ত করছে এবং দুজনকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে আসল রহস্যটা কী, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এলো, কেন কুন্তল ঘোষ এরকম চিঠি দিল এবং তারই তো তদন্ত হচ্ছে। অর্থাৎ যেটা বারবার করে অভিযোগ উঠছিল, যারা বারবার বিভিন্ন সময় অভিযোগ হচ্ছিল যে 10% টাকা যদি কুন্তল ঘোষের থাকে তাহলে এদের মাস্টার মাইন্ডটা কে, এইটা অভিযোগ উঠছিল। সেই বিষয়টাকে খুঁজে বার করতে হবে এবং তার জন্য সিবিআই ইডি তারা তদন্ত করছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তারা বিশাল তদন্ত হচ্ছে। জানো যে পার্থ চট্টোপাধ্যায় জেলে, মানিক ভট্টাচার্য জেলে এবং শিক্ষা দপ্তরের একাধিক অফিসার জেলে। সেই অবস্থায় দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক দুর্নীতি নিয়োগে কুন্তল ঘোষের চিঠি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তার সঙ্গে কেন কুন্তল চিঠি দিল। তিনি যে কথাটা বললেন কুন্তলে সেই চিঠি কুন্তল সেই ভাষাটা লিখেছেন, অর্থাৎ তাহলে জেলের কারুর সঙ্গে যোগাযোগ ছিল, কিভাবে কুন্তল জানতে পারলো, সমস্ত বিষয়টা কার প্রেক্ষাপটটা কী, অর্থাৎ সেইটাই কিন্তু যে জেলের লোকেদের সঙ্গে জেলের অফিসাররা তারা কোনোভাবে যুক্ত, তারাই চিঠিটা তারা কি পৌঁছে দিলেন এই বয়ানটা, অর্থাৎ জানলো কী করে। অর্থাৎ সবাই এক কথা বলেছে, পার্থ চট্টোপাধ্যায় তিনিও একই কথা বলেছেন। অর্থাৎ এই বিষয়টায় রহস্য উদ্ঘাটনের জন্য কেন কুন্তল ঘোষ চিঠি লিখলেন, কেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করলেন, এই রহস্য উদ্ঘাটন করতেই সিবিআই এবং ইডিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আজকে 11টার সময় আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই নিজাম প্যালেসে, সিবিআই অফিসে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন ঠিক 11টা নাগাদ, তিনি এসে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে ঠিক 11টা নাগাদ এখানে এসে পৌঁছান এবং সোজা উপরে উঠে যান। এবং আমরা যেটা বলতে চাই যে দেখাতে চাই যে এই চত্বর পুরোটা কিন্তু মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তায়। একদম কলকাতা পুলিশের একাধিক ডেপুটি কমিশনার, কলকাতা পুলিশের একাধিক পদস্থ অফিসার তারা রয়েছেন এই এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, যেহেতু সিবিআই অফিস পাহারা দেয় কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ তারা রয়েছেন।
অর্থাৎ সমস্ত মিলিয়ে আজকের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক দুর্নীতি নিয়ে কুন্তল ঘোষের চিঠি এ নিয়ে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যেই 4 ঘন্টারও বেশি অতিবাহিত হয়ে গেছে, জিজ্ঞাসাবাদ চলছে। এবং এরই মধ্যে খবর যে অভিষেক ঘনিষ্ঠ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এবং তারও আমতলার কিছু তৃণমূল নেতা, তাদের বাড়িতেও কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজ তল্লাশি করছে এবং সেখানে তল্লাশি চলছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ রাজীব এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো নিজাম প্যালেসে সিবিআই এর মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্র যে কালীঘাটের কাকু নামে পরিচিত, তার বাড়িতে হানা দিয়েছে ইডি। এবং এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছে ইডি। এর আগেও সিবিআই এর মুখোমুখি হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্র, এবার ইডির স্ক্যানারের সুজয় কৃষ্ণ ভদ্র। আর অন্যদিকে প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই এর আধিকারিকরা। সিবিআই অফিসের সামনে, নিজাম প্যালেসের সামনে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশের আধিকারিকরাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখন কিছু বলবো না, যা বলার বেরিয়ে বলবো। এবং এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ ভালো রকম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়েছিলেন যে আমি ইডির তদন্তে পূর্ণ রকম সহযোগিতা করব। তো সিবিআই ডাকার কারণে তিনি নবজোয়ার কর্মসূচিকে স্থগিত রেখে আজ সকাল 11টার মধ্যেই নিজাম প্যালেসে উপস্থিত হয়েছেন। 4 ঘন্টারও বেশি সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ।